রাজধানীর শেরেবাংলা নগরে সোমবার হয়ে গেল তৃতীয় জাতীয় সাইকিয়াট্রি কনফারেন্স। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস বিএপির এ আয়োজনে যোগ দেন দেশের মনোরোগ বিশেষজ্ঞরা। জুলাই অভ্যুত্থানে সৃষ্ট ট্রমা থেকে বিজয় অভিমুখে যাত্রা শীর্ষক কনফারেন্সে নিজেদের সীমাবদ্ধতার আত্মসমালোচনা এবং ছাত্র জনতার দুঃসাহসী ভূমিকার প্রশংসা করেন তারা। সেই সঙ্গে বিপ্লবীদের প্রত্যাশা বাস্তবায়নে সচেষ্ট থাকারও আহ্বান জানান। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে উই আর নট সাফিসিয়েন্ট টু চেঞ্জ দ্য সোসাইটি। সমাজ যা চায় আমরা সেটা করতে পারি না, সমাজ যে বিপ্লব করতে চায় আমরা বড়রা সেটা পারি না। তো আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে রিয়েলি আমরা বিজয়ের কাছে কি যেতে পারবো। 90-এর আন্দোলনে আমি সক্রিয় অংশগ্রহণ করেছি। আর্মির পিটুনি থেকে আর্মি ধরে নেয়ও আমাকে যেতে হয়েছে, কিন্তু ধীরে ধীরে কেমন যেন হতাশই হয়েছি। যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন বিজয়ের এই মাসে আমরা তাদেরকে স্মরণ করে বলছি। অনেক মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীকে মনে হয় যে তারা যেটা চেয়েছিলেন সেটা বোধহয় দিতে পারি নাই আমরা। 24শে জুলাই আগস্টে যেটা হয়েছে আমরা ফাংশনালি ফিজিওলজিক্যাল কিছু জিনিস চেষ্টা করেছিলাম অর্জন করতে, কিন্তু আমি যেহেতু রাজপথে ছিলাম আমি খুবই সন্দিহান সেই অর্জনটা মনে হয় আমাদের পারসিস্ট করবে না, সেরকম লক্ষণ আমি দেখছি না। যারা এই বিপ্লবের পিছনে সুবিধাত করতে চাবে আমি স্পষ্ট করে বলে দিই, এই ছাত্র জনতা এখনো সজাগ আছে। তারা এই শহীদ শাসকদের মতো আপনাদেরকে ওই আরব মহাসাগরে ফেলে দেওয়া হবে। আওয়ামী দুঃশাসনে বৈষম্যের শিকার হওয়ার কথা তুলে ধরার পাশাপাশি অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবি জানান তারা। জয়েন্ট সেক্রেটারি আমাকে ফোন করলেন যে আপনি এত সিনিয়র, আপনার প্রমোশন হয় না কেন? তা আমি বললাম প্রত্যেকবারই তো দরখাস্ত করি, আমার প্রমোশন হয় না, এবার আপনারাই জানেন। তো যে আমরা দেখছি, আমি কিন্তু প্রমোশন লিস্টে 1 নম্বর, আমার চেয়ে সিনিয়র তো কেউ নাই, সব তো প্রমোটেড। কয়েকদিন পরে সার্কুলার বের হলো প্রমোশনের যে অপ্রজ্ঞাপন, সেখানে আমার নাম নেই। পরে শুনলাম সে এক ট্র্যাজেডি, আমার মতো আরও কয়েকজন দুর্ভাগা বাদ পড়েছে। পরে শুনলাম কিছু কিছু ডাক্তার সচিবের কাছে যে কমপ্লেন করেছে আমি নাকি রাষ্ট্রদ্রোহী। আমিও 17 বছর এই সরকারের চাকরি করতে পারি নাই এবং চাকরি শেষটা আমি দেখে যেতে পারি নাই। যারা এই 17 বছরে অন্যায়ভাবে এবং আমাদেরকে বঞ্চিত করে পদোন্নতি নিয়েছেন তাদের ব্যাপারেই আমরা কড়াই গণ্ডা হিসাব নিব এবং সেটি আমরা পূরণ করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। চাকরিকালীন সময়ে আমার নিজেকেও অনেক ট্রমার মধ্যে যেতে হয়েছে। ছাত্রছাত্রীদের অধীনে আমাকে চাকরি করতে হয়েছে। অনুষ্ঠানে স্বৈরাচার সরকারের সময় নাগরিকদের উপর চালানো পাশবিকতার চিত্র তুলে ধরা হয়। আয়নাঘরের মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম, তিনি বের হয়ে আমাদের ইবনে সিনাতে চিকিৎসার জন্য আসছিলেন। তো উনি কথা বলতে পারতেছিলেন না, এই যে বাংলা কথা বলতে লেগে যাচ্ছে, বলছে আমি তো অনেকদিন কথা বলি নাই, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। এই হলো তার অবস্থা। এরপরে চোখ বহুদিন ধরে অন্ধকারে থেকে তার চোখ নষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের ইবনে সিনার বড় ডাক্তার দিয়ে তার চোখে চিকিৎসা করা হয়েছে এবং তাকে এই কথা যে বলে না সেটা আমি স্পিচে সেন্টারে কথা হয়েছে। তো এই হলো যারা এই আয়নাঘরের টর্চার ছেলে যারা ছিল তাদের এই অবস্থা। আমি শুধু একটা কথা বললাম। এ সময় কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশে বিভেদ সৃষ্টির পাঁয়তারায় জড়িতদের ব্যাপারে সতর্ক হওয়ারও আহ্বান জানান তারা। মানবিক সমাজ গড়তে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের ভিতর থেকে বিভেদ ছড়াতে হবে এবং এই বিভেদ সৃষ্টি করার জন্য যারা এখনো চেষ্টা করছে তাদেরকে আমি ফাহামিদ সাহেবের সুরে সুর মিলিয়ে বলছি যে তাদেরকে অ্যাসাইড করার ব্যবস্থা করতে হবে। গণ অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান, তার আকাঙ্ক্ষাগুলো প্রকাশিত হয়েছে আমাদের দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতিগুলোতে, এবং সেই গ্রাফিতিগুলো যখন আমরা পড়ি সেই গণ আন্দোলনের আকাঙ্ক্ষাকে আমরা পড়ি, আমরা যেন সেই বাংলাদেশ গড়তে পারি। আমি যেটা মনে করি
আমাদের কোনো একটা মহৎ উদ্দেশ্যই আমাদের ঐক্যবদ্ধ করতে পারে, আমাদের ব্যক্তিগত বিভিন্ন রকমের সংকীর্ণতার ঊর্ধ্বে আমাদের তুলতে পারে। ফলে আমি আশা করব আমরা আমাদের দেশকে নতুন করে গড়ার একটা মহৎ লক্ষ্যে নিবেদিত হব, সেটাই আমাদের ঐক্যবদ্ধ করবে। বিআইসিসিতে দিনব্যাপী এ আয়োজনে সায়েন্টিফিক সেমিনার সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নানা মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। আবু নাঈম মনির, মেরি ভয়েস, ঢাকা। আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি